কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি ড্রেসডেন আমার জার্মান ভাষার A1 সার্টিফিকেটটা নিয়ে আসতে। তো গত মাসে জার্মান A1 পরীক্ষা দিয়েছিলাম ড্রেসডেনে, জার্মানিতে। তো আজকেই যাচ্ছি সেই সার্টিফিকেটটা নিয়ে আসতে। আমার A1 পরীক্ষাটা দিয়েছিলাম ড্রেসডেনের গোথে ইনস্টিটিউশনে। আমরা যেহেতু ক্রেমনিজে থাকি, ড্রেসডেন আমাদের এখান থেকে 1 ঘন্টার রাস্তা। তো প্রথমে বাসা থেকে বের হয়ে আমরা এখন ট্রামে উঠলাম। তো ট্রামে ওঠার পরে আমরা যাচ্ছি এখন কেমনিজ হপবানফে, মানে এখানকার ট্রেন স্টেশনে। ট্রামে উঠে গেছি। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, আজকেও খুব সুন্দর রোদ উঠেছে, টেম্পারেচারটাও খুব ভালো। তো আমরা একটি চার্চের সামনে দিয়ে যাচ্ছি, এখন প্রায়ই চলে এসেছি। এই যে এটা হচ্ছে কেমনিজ হপবানফ, আমরা হপবানফে চলে এসেছি। আর এটা হচ্ছে কেমনিজ হপবানফের প্রত্যেকটা স্টেশনে এটা থাকে। এটার মধ্যে সব ধরনের ইনফরমেশন আছে যে আপনি কখন ট্রেনে উঠতে পারবেন, কখন কোন ট্রেন কোথা থেকে আসছে। তো সব ধরনের ডিটেলস এখানে থাকে এই বোর্ডটার মধ্যে। তো প্রত্যেকটা স্টেশনে এটা থাকে। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, একটু পরে আমাদের ট্রেন। এই যে চলে এসেছে আমাদের ট্রেন। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো ড্রেসডেনের উদ্দেশ্যে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. 1 ঘন্টার ড্রেসডেনে জার্নি শেষে আমরা চলে এসেছি ড্রেসডেনে। এটা হচ্ছে ড্রেসডেনের হপবানফ। এই হপবানফটা অনেক বড়। তো এখান থেকে গোথ ইনস্টিটিউশনে যাওয়ার জন্য আরেকটি ট্রামে উঠেছি। তো আমরা চলে এসেছি এই যে গোথ ইনস্টিটিউশনের সামনে। তো এখন ভেতরের দিকে যাব। তো আমি এখানে এসেছিলাম পরীক্ষাটা দেওয়ার জন্য। আমার পরীক্ষা ছিল অনেক সকালে, 8:30টার দিকে আমি পৌঁছেছিলাম। আজকে যাচ্ছি সার্টিফিকেট নিয়ে আসতে। তো এখন ভিতরে যাচ্ছি। আজকে ভেতরে যেতে কোনো ভয়ই লাগছে না, কিন্তু যেদিন প্রথম পরীক্ষা দিতে আসলাম সেই সকালটা যে কি ভয়ঙ্কর ছিল। মানে এখানে আমার প্রথম পরীক্ষা, তাও সব আননোন মানুষ, সবাই জার্মান ভাষায় কথা বলছে এবং যাদের সাথে আমি পরীক্ষা দিয়েছিলাম সবাই আননোন ছিল। সবাই হচ্ছে যে এক একজন এক এক দেশ থেকে এসেছে। তো ইউরোপেরও অনেক আলাদা আলাদা কান্ট্রি থেকেও এসেছিল, আবার চায়না, জাপান এই রকম দেশ থেকেও কিন্তু অনেকেই এসেছিল। আমি যেহেতু আমার প্রিপারেশনটা পুরোটাই বাসায় নিয়েছিলাম, কোনো কোচিং সেন্টারে যাইনি, কোথাতেও যাইনি, তো আমার টেনশনটা একটু বেশি লাগছিল যে আমি পারবো কি না, কারণ জার্মানিতে তার মধ্যে পরীক্ষা, দেশেও তো না, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো আপনাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করেছি যে ড্রেসডেনের গোথ ইনস্টিটিউশনের ভিতরটা কেমন দেখতে। এখানে যদি কেউ চায় তাহলে এখানে কোর্স করেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষাটা প্রতি মাসে মাসে কিন্তু একটা করে হয়। এটা হচ্ছে আমার জার্মান A1 সার্টিফিকেট, যেটা নিয়ে আসলাম। তো খুব ভালো লাগছে, কারণ বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করে পরীক্ষাটা দিয়েছি। তো সার্টিফিকেটে প্রথমে লেখা আছে গোথে সার্টিফিকেট A1 স্টার্ট ডয়েচ আইন্স। তো এই পরীক্ষাটা 6টা ভাগে হয়। তো প্রথমে আমি দিয়েছি A1, এরপরে দেব A2, B1, B2, C1, C2। তবে জার্মান নাগরিকত্বের জন্য কিন্তু B1 সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যায় সিটিজেনশিপের জন্য, এর থেকে বেশি লাগে না। তবে আমি চেষ্টা করব ভাষাটা আরও দক্ষভাবে শেখার জন্য। এদেশে পার্মানেন্টলি থাকতে গেলে আপনাকে ভাষাটা জানতেই হবে। এটা হচ্ছে আমার ফুল মার্কস। তো 100-এর মধ্যে 86 পেয়েছি। তো এটা আমার জন্য আসলে অনেকটাই খুশির, কারণ আমি নিজে যেহেতু বাসায় প্র্যাকটিস করে পরীক্ষাটা দিয়েছি। এই A1 পরীক্ষাটা আবার 4টা ভাগে হয়। এখানে থাকে হরেন, লেসেন, শ্রাইবেন আর স্প্রেশন, মানে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো এই প্রথমে হয় হচ্ছে লিসেনিং। তো লিসেনিংয়ে আমি পেয়েছি 18.26, 25-এর মধ্যে। তারপরে হয় রিডিং লেসেন, এটাতেও আমি সেম নাম্বারই পেয়েছি। তারপরে হচ্ছে রাইটিং এবং স্পিকিং, এটাতেও আমি সেম পেয়েছি, একটু ভালো হয়েছে, 24.90, 25-এর মধ্যে। তো টোটাল হচ্ছে এই তো 86।
এই রেজাল্টটা আমার জন্য সত্যিই খুব আনন্দের। এরপর A1 যেহেতু শেষ, এরপরে আমি A2টাও কমপ্লিট করে ফেলবো, নিজেই বাসায় বসেই কমপ্লিট করে ফেলবো। তা এখন বের হয়ে যাচ্ছি, আবারও রওনা দিব আমাদের বাসার গন্তব্যের দিকে। জার্মানি ড্রেসডেনের এই গোথ ইনস্টিটিউশনের ভিতরটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। আমি যতটুকু পেরেছি একটু ভিডিও করার চেষ্টা করেছি। গোথ ইনস্টিটিউশন থেকে বের হয়ে কিছুটা দূরেই এই সুন্দর একটি ফাউন্টেন আছে, তো ভাবলাম একটু বসি। উইন্টারের সময় এটা বন্ধ দেখেছিলাম, এখন তো সামার, তাই এটা আবার চালু করে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম আরেকটু দেখি, ভিডিও করি, তারপরে বাসায় চলে যাই। ও আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আরেকদিন হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।